তো তোকে যদি বলি আজ আমাদের এখানে টলিউডের স্টার রয়েছে, কাকে কাকে এক্সপেক্ট করবি? আজ যদি বলি যে আমাদের এই শোতে প্রসেনজিৎ রয়েছে, তো টলিউডের প্রসেনজিৎ, তাহলে তাহলে ভাববি আমি আমি মিথ্যে বলছি? বা বিশ্বাস করো, আমি একটু মিথ্যে বলছি না। আজ আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে, সিঙ্গার প্রসেনজিৎ। ওয়েলকাম টু অবেলা আড্ডা প্রসেনজিৎ। আমাদের সঙ্গে প্রসেনজিৎ আছে, অ্যাকম্পানিতে রয়েছে অমিত অ্যান্ড প্রসেনজিৎ। মানে নামটা প্রসেনজিৎ সিলেকশন করেছিল, এটা কি প্রথম থেকে ডিসিশন নিয়েছিলি যে টলিউডে যাবো বলেই প্রসেনজিৎ সিলেক্ট করবো, নাকি তোমাদের কাছ থেকে ধার নিয়েছিলে সেলফ সাবসিডি? না না, নামের ব্যাপারে তো বাবা মার উপর পুরোটাই। তো বাবা মা প্রথম থেকে প্ল্যান করেছিল এটা টলিউডে পাঠাবোই? না, সেরকম কিছু নয়, বাবা মাও জানতো না যে আমি কোথায় যাবো, বাট ফাইনালি আমি চলে এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, মানে নামের একটা ক্যারি ফরওয়ার্ড কাজ করেছে। ওই যাই হোক, ওই আর কি। বুঝতে পেরেছেন? সুতরাং প্রসেনজিৎ, দেবজিৎ এরকম দিয়ে নাম রাখলে একটা টলিউডে যাওয়ার প্রবণতা নর্মালি থেকে যায়। প্রচুর প্রচুর সিনেমাতে কাজ করেছো, গান গাইছো, এনজয় করছো লাইফ, সেগুলো নিয়ে ডেফিনেটলি কথা হয়। বাট তার আগে একটা গান হোক। হ্যাঁ, যে গানটা গাইবো সেটা দিওয়ানাতে গিয়েছিলাম, দিওয়ানা টাইটেল ট্র্যাক, জিদ্দার জন্য গিয়েছিলাম, তো ওই গানটাই দিয়ে শুরু করছি আজকে। নেশা নেশায় কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চায়। নেশা নেশায় কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, বেগানা ইচ্ছেগুলো তোকে কাছে চায়। জানি না কিভাবে প্রেমেরই আবেশে স্বপ্ন যে ঘিরে আসে, দিওয়ানা দিল যায় রে বেশে, দিওয়ানা তোকে ভালোবেসে, দিওয়ানা দিল যায় রে বেশে, দিওয়ানা তোকে ভালোবেসে। চেনা পৃথিবী লাগে মায়াবী, রং ছবিটায় খুব মুছে যায় দু চোখে, কাছে আসাতে কিছু আসাতে, কথা কবিতায় প্রেম জাগে হায় বুকে। নেশা নেশায় কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চায়। নেশা নেশায় কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, বেগানা ইচ্ছেগুলো তোকে কাছে চায়। জানি না কিভাবে প্রেমেরই আবেশে স্বপ্ন যে ঘিরে আসে, দিওয়ানা দিল যায় রে ভেসে, দিওয়ানা তোকে ভালোবেসে, দিওয়ানা দিল যায় রে ভেসে, দিওয়ানা তোকে ভালোবেসে। क्या बात है, क्या बात है, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আচ্ছা, এইরকম গান যখন তুমি স্টেজে গাও বা বাইরে যখন গাও বা ফেসবুকে তোমাকে যখন লোকজন দেখে বা যখন ইয়ে করো, নিশ্চয়ই প্রচুর প্রচুর মহিলারা দিওয়ানা হয়ে যান, তো তাদেরকে কি করে হ্যান্ডেল করো? ভালো লাগে। আর সব থেকে বড় কথা, মজার বিষয় হয় যখন আমি যখন স্টেজেতে গাই, তখন সবাই গানটা গায়, তো ওইটা একটা খুব আমার একটা ভালো লাগার জায়গা, যে আমার গান সবাই মিলে গাইছে, রিলেট করছে আমার গানটাকে, সেটা খুব ভালো লাগে। না না, ওই গান ভালো লাগবে সবাই একসঙ্গে গাইবে তো ভেরি ন্যাচারাল থিং, আমি সেটার জায়গায় আসছি না। আমি যখন তোমাকে ভালো লাগে লোকের, তখন তুমি তারপর কি করো? তার ফোন নাম্বার নাও, তাকে হোয়াটসঅ্যাপে দুষ্টু চ্যাট পাঠাও, তাকে বলো যেটা সুন্দর সেলফি তুলে পাঠাও। না না, সেগুলো আমি করি না, কারণ আমি খুব আমি খুব জেন্টলম্যান, তো ওই সবের দিকে আমি নেই আর কি। প্রচুর মেয়েদের এখন সবাইকে যদি নাম্বার দিতে থাকি, সবাইকে যদি হোয়াটসঅ্যাপে হ্যান্ডেল করতে হয়, তাহলে তো গানটা বাদ হয়ে যাবে, তাহলে ওইসবই করতে হবে সারাদিন। আমি আজকে কথা দিচ্ছি আপনাকে এই শোতে, ইয়েস আই এম গিভিং ইউ দ্য কথাস,
অ্যান্ড দ্যাট ইজ প্রসেনজিতের ফোনের নাম্বার আজ আমি আপনাকে জানাবো, জানাবোই, আমার কমিটমেন্ট হইলো অন এয়ার জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে শান্ত হয়ে বসুন, আজ আমি প্রসেনজিতের ফোন নাম্বার আপনাকে জানাবো, জানাবো প্রসেনজিতের ফোনের নাম্বার আপনাকে। ঠিক আছে। ইয়েস প্রসেনজিৎ, সো তোমার 28 বছর বয়স, দেখতে সুন্দর, মানে মোটের উপর হ্যান্ডসাম, মোটের উপর ইউ আর কোয়াইট হ্যান্ডসাম, লোকজনের হার্ট থ্রব হয়ে ওঠার মতো, রকস্টার হওয়ার মতো, ইউ আর অলরেডি আ রকস্টার, বাট এলিমেন্টসগুলো রয়েছে। তো এই সময় তুমি তোমার তো অ্যাটলিস্ট নাম্বার অফ গার্লফ্রেন্ডের সংখ্যা অনেক হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 10টা-12টা গার্লফ্রেন্ড হওয়ার কথাই ছিল, যে এত সাকসেস পেয়েছি, অ্যাটলিস্ট মানে বাবা মাও বলবে 4-5টা বিয়ে তো করেই ফেল। বাবা 4-5টা বাবা, না এখনো ওইসব নিয়ে ভাবছি না, কারণ গানটাকে নিয়ে ছোটবেলা থেকে ফোকাস ছিলাম। আর গান থাকবেই, বাট এই গার্লফ্রেন্ড থাকে সমস্যা, মানে আমি গানের সঙ্গে গার্লফ্রেন্ডের ডিফারেন্সটা কি আছে আমাকে বোঝাও তো। না না সেটা নয়, ইউজুয়ালি মানুষের মধ্যে টেকনিক্যাল প্রবলেম থাকলে এরকম প্রবলেম হয়। না না সেটা না, আমার কাছে আমার কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, আমি একদম ফিট রয়েছি। বাট যেটা ব্যাপার হচ্ছে, এখনো মনের মানুষটাকে, মানে যাকে আমি চাই হয়তো সেইভাবে এখনো খুঁজে উঠতে পারিনি, তো ডেফিনেটলি আমিও ওয়েটিং রয়েছি তার জন্য, যদি কখনো পাই তো নিশ্চয়ই। তুমি কি এক্সপেক্ট করো? তুমি গুগল গেলে, গুগলে পেজটা ওপেন হলো, তুমি কিছু সার্চ করলে না, অটোমেটিক সার্চ হয়ে চলে আসবে? না না, তোমাকে তো আগে সার্চ করতে হবে, তবে তো তার কাছে আসবে। মনের মানুষ কি এমনি এমনি চলে আসবে? মনের মানুষের আরেকটা ব্যাপার হচ্ছে, উপরওয়ালা তো কানেকশনটা করিয়ে দেয় কোনো না কোনো সময়, তোমার অন্য একজন গুগল করে দেবে সেটা নয়, কিন্তু আমরা তো মানে তোমার তো জানি না, নাম রেখেছে প্রসেনজিৎ, যার কারণে তুমি এখন ইন্ডাস্ট্রিতে আছো, তোমার ওই অন্য একজন গার্লফ্রেন্ড খুঁজে দেবে, এই ট্রেন্ডটা কি চলতে থাকবে বিয়ের পর অবধি? সেটা নয়, সেটা নয়, অবশ্যই অন্য একজন কাজ করবে। না না না, সেটা নয়, সেটা নয়, সেটা একবারেই নয়, বাট স্টিল ওয়েটিং। যদি মনের মানুষটাকে পাই নিশ্চয়ই তাকে আমি আমার মনের কথা অ্যাপ্রোচ করবো, নিশ্চয়ই বলবো। কাউকে কি আপনি শুনছেন? আপনারা শুনছেন সামহাও, দেখছেন তো নিশ্চয়ই, ছেলে কীর্তিরে দেখুন, মানে আপনাদেরই খুঁজে দিতে হবে। আপনার নাম দিয়েছেন, আপনার টলিউডে পাঠিয়েছেন, আপনারাই খুঁজে দিন। ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা হচ্ছে। আচ্ছা, এইসব জেন্টলম্যানদের খুব প্রবলেম। ফুলসজ্জার আগে একজন দেখবেন বাড়িতে কাকু থাকে, জেঠু থাকে, দাদা থাকে, বড় দাদা সিনিয়র, সে কানে কানে বলে দেয়, শোন প্রথমে গিয়ে ঘোমটাটা তুলে বলবি তুমি কোন গান শুনবে বলো। আমাকে যদি আরেকটা গান শোনাও, এমন একটা গান যে গানটা তুমি ফুলসজ্জাতে তোমার গিন্নিকে শোনাবে। তাহলে যে গানটা শোনাবো সেটা হচ্ছে দিওয়ানাতে একটা গান আমি গিয়েছিলাম, খুব মিষ্টি একটা গান, জেগে আছি বলে, তা সেই গানটা তাহলে করি। আচ্ছা করো। এটা খুব মিষ্টি গান, এবং এই গানটা যখন আমি গিয়েছিলাম জিদ্দার জন্যে, এটা মানে আনএক্সপেক্টেডলি আমি গানটা গাইবাস্কো পেয়েছিলাম আর কি জিদ্দার জন্য, এবং জিদ্দা এবং শ্রাবন্তী দি দুজনে মিলে বাইকে করে যাচ্ছে এবং আমার গানটা হচ্ছে, তো খুব সুন্দর একটা পিকচারাইজেশন হয়েছিল দিওয়ানাতে এই গানটা, এবং এটা আমার খুব একটা পছন্দের একটা গান, তো এই গানটা তাহলে করি। চল। জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো, জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো, ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রং মশাল, ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল, ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রং মশাল, জেগে আছি ঘুম জড়ানো রাতে তো, জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো, মনে মনে ফুটে আছি ফুল হয়ে, আমি মনে করে বেলা ভুল হয়ে,
না ভুল হয়ে আতরে আগুনে মনের ফাগুনে জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রং মশাল ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রং মশাল জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো হে 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 থ্যাংক ইউ। ছবির ভাষায় বলতে গেলে বাড়ির গুরুজন বলবে এসে রেগে ছবির ভাষায় বলতে গেলে বাড়ির গুরুজন বলবে এসে রেগে কেন রাখবে তারা ফুলসজ্জা নিয়ে এত কথা কেন গুরুজন বলবে এসে রেগে আমরা বলবো ফুলসজ্জার ফ্যান্টাসিতে প্রসেনজিৎ গানের মধ্যেই জেগে একটা ছোট্ট ব্রেক কোথাও যাবেন না এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা আমাদের সঙ্গে প্রসেনজিতের আরো অনেক খুনসুটি থাকবে ফিরে এলাম ব্রেকের পর এনজয় করছেন অবেলায় আড্ডা আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে প্রসেনজিতের সঙ্গে অমিত অ্যাকম্পানি করছে এবং প্রসেনজিৎকে আপনি যত না ফেসে চেনেন ততটা তার থেকে অনেক বেশি আপনি তার কণ্ঠে চেনেন গলায় চেনেন গানে চেনেন অজস্র সুপারহিট গান রিসেন্ট ডেজের বেশ কয়েকটা মুভিতে আপনি শুনেছেন আওয়ারাতে শুনেছেন আপনি আপনি কেলোর কীর্তিতেও তোমার গান ছিল রাইট দিওয়ানাতেও তো দিওয়ানার গান তো অলরেডি শুনলাম জামাই চারশো বিষয়ে শুনেছি সো এই এত এত মানে হিরোদের কণ্ঠ হিসেবে তুমি মানে আসলে ইটস লাইক মানে তুমি তাদেরই বেসিক্যালি কণ্ঠ হয়ে যাবে আমার মনে হয় না যে তোদের এত কণ্ঠ হয়ে গেলাম তোদের ইনকামের একটা পার্ট আমার হোক না 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 সেটা কখনোই না কারণ আমি যখন তারা যখন আমার গানটাতে পিকচারাইজেশনস করছে তারা যখন তাদের উপরে যখন মুভিটা হচ্ছে সেটাও তো লোকে দেখছে তো আমিও তো ইনডাইরেক্টলিভাবে তাদের যখন মুভিগুলো তাদের লিপে যখন গানগুলো আসছে সেই গানগুলো যখন আমিও স্টেজে যখন গাইছি তখন সেই গানগুলো তো অনেক বেশি গ্রহণযোগ্যতাটা পাচ্ছে মানুষের কাছে পৌঁছচ্ছে তো সেদিক দিয়ে আমিও তো আমার তরফ থেকে ইনকামটা করছি তো ওই দিক দিয়ে ঠিক আছে কোনো প্রবলেম নেই এইবারে আসি পয়েন্টে এইটা তো স্টেজ ফেজ করিস কিরকম ইনকাম হয় বলতো না সেটা পার্সোনাল সেটা বলা যাবে না মোটামুটি বল মোটামুটি কিরকম একটা ওই হয় আর কি হচ্ছে না বেশ ভালো ওই মাসিমা ডিসাইড করে নিয়েছি আপনাদের বাড়িতে মানে তোমার মাকে বলছি এটা হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়িতেই কাজের লোক হিসেবে জয়েন করবো এত স্টেজ ফেজ করে সো পয়সা করে তার ব্যবস্থা রাখতে হবে ধরুন আচ্ছা বলছি যে এই যে ধরো এই এখন অব্দি এত টাকা ইনকাম করছো এসে কার হাতে তুলে দাও টাকাগুলো নিজের উপর ফুর্তি করে উড়ি দাও না না ফুর্তি করে দাও অবশ্যই নিজের প্ল্যানিংসের জন্য সব রেখে দিয়েছি টাকাগুলো প্লাস কিছুটা মা বাবাকে তো অবশ্যই দিই বাড়িতে ফ্যামিলিতে অবশ্যই এত টাকা ইনকাম করে সব জমি রাখো জমি না সেটা নয় নিজের কিছু খরচা থাকে প্লাস আমার নিজের কি খরচা থাকে নিজের এই মোবাইল খরচা তুমি তোমার কোনো প্রেমিকা নেই ফলে তো মোবাইলের বিল প্রেমিকা নাও কিন্তু বন্ধু তো রয়েছে বান্ধবী তো রয়েছে তো অনেক সময় একটা ইন্টারনেট প্যাক ভরিয়ে নেবে কত টাকা 150 টাকা একটা ইন্টারনেট প্যাক নিয়ে ভরিয়ে হোয়াটসঅ্যাপ শুধু তো হোয়াটসঅ্যাপে হয় না অনেক সময় বন্ধুরা মিলে আমরা বেরোই বাইরে যাই ঘুরি ঠুরি তো সেগুলোর জন্য তো খরচা হয় মানে প্ল্যানিং ভাবুন একা বেরোয় না বন্ধুদের নিয়ে যায় যাতে খরচাটা শেয়ার হয়ে যায় প্রথমেই বন্ধুর ওখানে বিল হয়ে যায় বস দেখ 150 টাকা খরচা হবে 50 টাকা আমার বাকি 50 না না সেরকম কোনো ব্যাপার না বন্ধুরাও অনেক সময় চেপে চেপে ধরে আমাকে চল পাঠিয়ে দিতে হবে তো মানে চেপে ধরলে তবে পাঠিয়ে দেয় এমনি দেয় না সত্যি আর তোমার সাথে কথা বলে পড়া যাবে না এবারে এনি যাস তুমি এরকম কঞ্জুস কেন না কঞ্জুস আমি নই তুমি এরকম কঞ্জুস না 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 কখনোই নয় আমি ধ্যান সে দেখিস চেহারে কো যে সমস্ত সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা ভাবছেন জেনে নিন আপনার হাজবেন্ড কিন্তু মারাত্মক কঞ্জুস হবে না না কখনো না এটা একদম মিথ্যে কথা আচ্ছা 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 সো মানে তুমি ইউজুয়ালি এরকমই করো যার সত্যি যাও তাকে মিথ্যে বলো না একদম নয় একদম নয় আচ্ছা অন আ সিরিয়াস নোট
এখনকার যুগের মানুষদের একটা ইনকামের বড় সোর্স হচ্ছে যে প্লেব্যাক করার সাথে সাথেও স্টেজ শোজ। প্রচুর মানুষ এরকম আছে, প্রচুর সিঙ্গার্স এরকম আছে যারা আমাদের শোতে আসে এখানে, তারা স্টেজ শোজ প্রচুর করে, বাট তারা প্লেব্যাকের জন্য লালায়িত। আবার তুমি প্লেব্যাক করো প্লাস স্টেজটাও করো, দুটো পৃথিবী তো টোটালি ডিফারেন্ট। একটা ইন হাউস, একটা বাইরে, কোনটাতে বেশি প্রেশার পড়ে? প্রেশার বলবো প্লেব্যাকের ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি হয়, কারণ প্লেব্যাকের ক্ষেত্রে আমাদের গান তো অনেক সময় কী হয়, গানটা লিখতে হয়, আমি গান লিখি, গানটা যখন শ্যুটটা বেসিকটা যখন তৈরি হয় সেটাকে প্রডিউসারকে শোনানো, সেটাকে অ্যাপ্রুভ করানো, তারপরে সেটাকে প্রপার অ্যারেঞ্জমেন্ট করে সেটাকে সেই প্রপারভাবে গাওয়া, তো এইগুলো নিয়ে তো একটা ওভারঅল প্রেশার থাকেই। এবং গানটা হিট করলো এবং গানটা হিট করলো কি করলো না, তারপরে কোন হিরো রয়েছে সেই হিরো বেসিসে গলাটাকে সেই রকমভাবে ইয়ে করে সেইভাবে প্রজেক্ট করা, গান বেসিসে সিচুয়েশনস ওয়াইজ, নাচের গান হলে সেরকম একটা ইয়ে, রোম্যান্টিক হলে সেরকম একটা গলা। নেক্সট ওই বললাম যিশু আর ওই গানটা ডার্লিং বুকে আজ বার্নিং, আয়না কাছে প্লিজ তুই শোন, রাখবো কাছে তোর থাকবো, চায় না তোকে ছাড়া মন, মস্তি আছে বুকে রাঙাবো টুকটুকে, দিস না ফাঁকি অকারণ, আর তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর, আর তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর। না বাবা দেব না তোর ফাঁদে পা, দেব না আমি ধরা, সুনসান এ দিলে তোর দুষ্টুমি মন, চায় না আজ তোকে ছাড়া, মস্তি আছে বুকে রাঙাবো টুকটুকে, দিস না ফাঁকি অকারণ, আর তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর, ডার্লিং বুকে আজ বার্নিং, আয়না কাছে প্লিজ তুই শোন, রাখবো কাছে তোর থাকবো, চায় না তোকে ছাড়া মন, মস্তি আছে বুকে রাঙাবো টুকটুকে, দিস না ফাঁকি অকারণ, আর তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর, তুই ছাড়া বুঝি না আর কিছু চিনি না, থাকবো তোর সাথে জীবন ভোর। একটা ব্রেক, তারপরে অবলায় আড্ডায় আরও এরকম অনেক ডার্লিংয়ের নাচ হবে। তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি, সইয়া সইয়া তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি, ও তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি, তোকে ছাড়া থাকবো না, সুখ পেল আস্তানা, চল দুজনে বাঁধি বাসা, তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি।
চুপি চুপি কাছে আসা, মিলেমিশে ভালোবাসা, মন মাতাল নির্ভেজাল তোকে যে চাই, ফিরে ফিরে তোকে পাওয়া, বলে কেন ঝড়ো হাওয়া, সেই নেশা তোর সাথে শুধু হারায়, তোকে ছাড়া থাকবো না, সুখ পেল আস্তানা, চল দুজনে বাঁধি বাসা, তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি, ও তোর চোখে মন খুঁজেছি, তুই প্রেম আমার বুঝেছি, সাইয়া সাইয়া সাইয়া। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়েলকাম টু অবলায় আড্ডা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ, প্রসেনজিৎকে অ্যাকম্পানি করছে অমিত, এবং প্রসেনজিতের সঙ্গে প্রচুর আড্ডা এবং অজস্র সুপারহিট গান শোনার গল্প চলছে, প্রসেনজিতের লাইফের গল্প চলছে। প্রসেনজিৎ, তুই কোথা থেকে, মানে ওয়ার ইউ আর ফ্রম? আমি কলকাতা। Okay, আমি কলকাতায় কলকাতাতে কোন জায়গা? আমার তোমার বউবাজার মেডিকেল কলেজে, একদম একদম মানে পিওর নর্থ কলকাতার ছেলে একদম। তো মেডিকেল কলেজে পড়াশোনা না করে হঠাৎ করে গানের দিয়ে কেন? মানে না, আমার প্রথম থেকেই গানের দিকে মানে ঝোঁকটা ছিল, এবং আমার মা গান গাইতো আগে ছোটবেলায়, মানে মায়ের সময়তে গান ফান মেডিকেল কলেজ থেকে মাটা কাছে ছিল বলে গান হয়ে গেছে? না, সেরকম নয়। অ্যাকচুয়ালি গানটা পাওয়া মায়ের কাছ থেকে। ছোটবেলায় মা যখন রেওয়াজ ফেওয়াজ করতো, মায়ের পাশে বসতাম, ওই দেখে দেখে আমার মধ্যে একটা গ্রো করে যে গান গাইবো, তো সেখান থেকেই সূত্রপাত। এবং আমাদের বন্ধুরা, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা আমি বলিনি একটা কথা, যে ওর মায়ের কাছ থেকে গান পাওয়া, আমি ছোটবেলায় আমার ঠাকুমার কাছ থেকে খুচরো পয়সা পেতাম। তো তারপর স্কুলের বন্ধুরা আমি আর আমার দুটো বন্ধু ছিল, অরিজিৎ আর অঙ্কুশ। আমাদের টিফিন টাইম হলেই আমাদের মেন ছিল, আড্ডা ছিল হচ্ছে গান। আমরা সবাই মিলে গান করতাম, আমাদের সবাই মিলে সব বন্ধুরা, বাকি বন্ধুরা যারা ছিল সব আমাদের ঘিরে দৌড়ে বসে থাকতো, আর আমরা তখন গান করতাম। তো এইভাবেই গান। কিছু তো একটা চক্রান্ত আছে, শিওর শর্ট কিছু একটা চক্রান্ত আছে। ও প্রসেনজিৎ, ওর বন্ধু অঙ্কুশ কি করে হয়? ওর বন্ধু ঋতুপর্ণা হওয়া উচিত ছিল, ওর বন্ধু সৃজিত মুখার্জি হওয়ার কথা ছিল। অঙ্কুশ কেন? অঙ্কুশ তো জুনিয়র হওয়ার কথা ছিল, বন্ধু কি করে হয়ে গেল? তখন ওই অঙ্কুশ তখন আমার সমবয়সী ছিল। তো তখন যখন অঙ্কুশের সঙ্গে বসে আড্ডা মারতে, তখন কখনো ভেবেছিলে যে অঙ্কুশের জন্য গান গাইবো? না, তখন তো একদমই ভাবিনি। এবং ইনফ্যাক্ট আমার মনে আছে প্রথম স্কুল পালিয়ে আমরা সিনেমা দেখতে গেছিলাম বন্ধন, জিদ্দার মুভি ছিল। এবং একে দিয়ে হবে না, একে দিয়ে জাস্ট হবে না, হবে না মানে গানের কথা বলছি না, গানটা তো হবে, আপনি জানেন গানটা অলরেডি হয়ে গেছে, কিন্তু বাকি জিনিসগুলোকে দিয়ে হবে না। স্কুল পালিয়ে কেউ বন্ধন দেখতে যায়? স্কুল পালিয়ে লোকে ওই ইয়ে জওয়ানি দেখতে যায়, তারপরে তখন তো ইয়ে জওয়ানি ছিল না, আমরা যখন দেখতে যায়, আমরা কি হাওয়াস দেখতে যায়, কেন বন্ধন কেন? না, অ্যাকচুয়ালি আমাদের স্কুলটার সামনেই ছিল তোমার আমার সিনেমা হলটার নামটা মনে নেই এই মুহূর্তে, আমাদের স্কুলের সামনেই একটা সিনেমা হল ছিল। তো সেই সিনেমা হলটাতে বন্ধন চলছিল সেই সময়। তো আমরা বন্ধুরা মিলে বেরোলাম, বেরিয়ে সব ঠিক করলাম, চলো সেদিনকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো আমাদের। বেরিয়ে আমরা চলো কোথায় যাবো, চলো বন্ধন দেখে আসি, ঢুকে গেলাম। তো এইভাবে শুরু। হি ইজ সো সিম্পল। স্কুলের সামনে সিনেমা হল, সেখানে বন্ধন চলছিল বলে বন্ধনে চলে গেল। ভাবুন, স্কুলের সামনে যদি বেলুর মঠ থাকতো, ও হয়তো কিছুক্ষণ ধ্যান করে বাড়ি চলে আসতো। না, কখনো না, একদম একদম নয়। আচ্ছা, বাবা মায়ের প্রভাব কতটা এই জীবনে? মায়ের কথাটা তো শুনি না, বাবার একটু গল্প শুনি। বাবা একটু বিরোধী ছিল প্রথম দিকে, কারণ বাবা চাইতো যে আমি চাকরি বাকরি করি। বাবা তারপর কি করেছিল? বিরোধী শিবিরে থাকাকালীন ধর্ণা অনুসরণ? না, ধর্ণা অনুসরণ তো বাবার সাথে তো মাঝে মাঝে চলতো, প্রায় 1 মাস হয়তো কথা বন্ধ হয়ে গেল বাবার সাথে। হ্যাঁ, এবং বাবার খুব ইচ্ছা ছিল কি আমি গভর্নমেন্ট সার্ভিস করি, তারপরে সাইডে গানটা রাখি। কিন্তু আমার প্রথম থেকেই ন্যাক ছিল যে গানটাই করবো। ইনফ্যাক্ট আমি রাইজে WBCS এর জন্য প্রিপারেশনও নিচ্ছিলাম, পড়াশোনা করছিলাম। এবং ওখানে যখন রাইজে গিয়ে আমি যখন ঢুকলাম, ওই মানে একটা মানে সেই মনে হলো আমার কিছুদিন পর থেকে আমার মানে সাফোকেশন লাগতে শুরু করলো, মনে হলো গোয়াল ঘরের মধ্যে আমি একটা রয়েছি, এবং দম বন্ধ হয়ে আসছিলো। এবং আমি একটা সময় যখন আমার ফার্স্ট টাইম আমি যখন বম্বে আমার অপরচুনিটি এলো যাওয়ার জন্য, আমার সেই সময় WBCS প্রিলিমিনারির আমার ফর্ম চলে এসেছে, পরীক্ষা। এবার আমি দেখলাম যে সেটা যদি বাবাকে আমি জানাই, তো বাবা আমার বম্বে যাওয়া ক্যান্সেল করে দেবে। তা সেটাকে আমি লুকিয়ে আমি বম্বে চলে গেছিলাম। তোমার মানে লাইফ বরাবরই
ভেরি এরকম লিউক্রেটিভ অলওয়েজ এরকম মনে হয় যে রূপলি পর্দার দিকে টেন্ড করে থাকা, নাকি শুরুর দিকে অন্যরকম ছিল অ্যান্ড দেন? না, প্রথম দিকে তো যখন ধরো একদম প্রথম দিকে অনেক সময় ছোটরাই রিয়েলিটি শোটা তো চলে যায় ওরকম? না না, সেরকম আমি রিয়েলিটি শোর দিকে সেভাবে আমি ট্রাই করেছিলাম, সারেগামা ফারেগামাতে আমি কিছু তোমার গেছিলাম, গিয়ে ট্রাই করেছিলাম, বাট সেইভাবে হয়নি। তারপরে আমি আস্তে আস্তে মানে স্টেজ শো করা শুরু করলাম টুকটাক। আমরা বন্ধুরা বলে, তখন আমার একটা বন্ধু ছিল স্কুলের বন্ধু সৌরভ বলে, ও গিটার বাজাতো আমার সাথে, ওই আমরা ব্লাড ডোনেশনে হয়তো গান গাইছি, তো সেইভাবে শুরু। তারপর ছোটবেলা থেকে সেলিব্রিটিদের সঙ্গে আলাপ? না 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 না, ওই সৌরভ না, হচ্ছে আমার বন্ধু সৌরভ, নর্মাল সৌরভ। তো ওইভাবে আমরা শুরু। তারপরে ওই করতে করতে একটা পাড়া থেকে বললো যে তোরা তো ভালো গান করছিস, তোরা আমাদের দুর্গাপুজোর শোটা কর। তো সেইভাবে সূত্রপাত, সেই করতে করতে টুকটাক মিউজিক ডিরেক্টরদের সাথে আলাপ, দুজনের সাথে আলাপ। কোন পাড়ায় শোটা করতে গেছিলেন? ওইটা আমাদেরই ওইখানে, মানে আমাদের পাশে একটা তোমার পাশে একটা পাড়া। ফোন নাম্বার আছে? না, ফোন নাম্বার নেই, ভুলে গেছি। খারাপ, অ্যাটলিস্ট আমি তাকে অ্যাপ্রোচ করতাম, দাদা আমরা এখন একটু অ্যাঙ্গেরিং করি, স্টেজে আমি একটু দুষ্টু করি, আমাদেরও ডাকবেন, বলবেন পাড়া দুর্গাপুজোর সময়। দেন মিউজিক ডিরেক্টরদের তো দুজন মিউজিক ডিরেক্টরের সাথে আলাপ হলো। ওরা বললো যে তুই তো ভালো গাইছিস, তা তুই আমাদের স্ক্র্যাচগুলো গা। তো ওইভাবে ওদের কাছে কি যাওয়া শুরু, স্ক্র্যাচ গাওয়া শুরু। সেইভাবে করতে করতে দেবসেনের সাথে আলাপ হলো, দেবদার কাছেও গিয়ে বহুদিন ধরে স্ক্র্যাচ করেছি, তারপরে তোমার দেবদার জিঙ্গলসে কাজ করেছি। সেই করতে করতে তারপরে একটা মুভিতে তোমার একটা গান করলাম, সেই গানটা প্রডিউসাররা শুনে ফাইনালি ভালো লাগলো। সেইভাবে দেবদার সাথে ফার্স্ট আমার মুভিতে কাজ করা। তারপরে তো আওয়ারাতে শ্রীকান্তজি যখন আমার ভয়েসটা শুনলো, আমি আওয়ারা ফুলকলি দুটো ভোকাল, মানে আমার ভয়েসটা শুনে বললো না ও ভালো গাইছে, ওকে দিয়েই গাওয়া। এবং তারপরে ওইটার জন্য বম্বে যাওয়া। তো এইভাবে আস্তে 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 করা আর কি। কে বলে সাফল্য দেয় না ঘোরকলি? কে বলে সাফল্য দেয় না ঘোরকলি? এই দেখ আমার পাশে রয়েছে দ্য ম্যান বিহাইন্ড ফুলকলি। ফুলকলিটা শোনা। চলো। প্রেম পীড়িতের হাবুডুবু পড়ান আমার হয়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পড়ান আমার হয়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পড়ান আমার তোকে চায় চায় চায়। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। প্রেম পীড়িতের হাবুডুবু পড়ান আমার হয়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। প্রেম পীড়িতের হাবুডুবু পড়ান আমার হয়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পরাণ আমার তোকে চায় চায় চায়। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। টানা 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 টানা। তোমার ছোঁয়ায় কি জাদু হয়, মনে অলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশায়। তোমার ছোঁয়ায় কি জাদু হয়, মনে অলি প্রেম গিটার বাজায়। তুমি আমার লাইফ কারানি, মেতেছে মন তোর নেশায়। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। क्या बात है, क्या बात है, एक्सेलेंट एक्सेलेंट एक्सेलेंट। এটা যদি ধিতাং ধিতাং বলে সুরে গাওয়া যায়। টেম্পরিতের হাবু ডুবু পড়ান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেম নেশায় মন যে হারায়, পরাণ আমার তোকে চায় চায়। ফুলকলি রে ফুলকলি, পাগলি কবে আমার হলি। ফুলকলি রে ফুলকলি,
জাগলি কবে আমার হলি। যারা যারা ক্যারাবেন ভাবছেন না, এখন আমরা ক্যারাবেন কোনো স্কোপ দেবো না, আমি এটা ব্রেক নেবো, ফিরে আসবো তখন ক্যারাবেন। এনজয় করছেন আমার আড্ডা, আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে এবং অ্যাকম্পানিতে রয়েছে অমিত। ফিরে এলাম ব্রেকের পর, এনজয় করছেন নবেলায় আড্ডা। আমাদের সঙ্গে আজকে প্রসেনজিৎ রয়েছে, আমাদের সঙ্গে প্রসেনজিতের কোম্পানিতে অমিত রয়েছে। অমিতের সঙ্গে কথা বলে, অমিত কবে থেকে ওকে চেনো? তাও নিয়ার অ্যাবাউট 2 বছর। 2 বছর ধরে। ও চরিত্রের কি কি দোষ আছে একটু যদি বলো। এই রে, এটা তো একদম মানে টাফ কোশ্চেন। না, ওরকম কিছু দেখিনি আমি। কিচ্ছু দেখোনি? না, ওরকম কিছু দেখিনি। একই বলে শরীর সাক্ষী মাতাল। সিরিয়াস নোট, ভীষণ ভীষণ গুড বয় প্রসেনজিৎ আজ আমাদের সঙ্গে রয়েছে, আড্ডা চলছে, গান চলছে, এত সমস্ত নাচের গান টান করো, লোকজনকে নাচাও টাচাও, তো তুমি মহিলাদের কেন নাচাও না? মহিলাদের নাচাই তো। ও আচ্ছা, শুধু মানে স্টেজেতে। ও আচ্ছা, আর অন্য কোথাও নয়? অন্য কোথাও নাকি বাবা শুনছে বলে বলবে না? নো কমেন্টস। আচ্ছা, বাবা কিরকম বৌমা আনতে চায়? না, বাবা ওইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি বা কেন ভাবিনি। কেন হয়? এখনো তো সময় আছে, কত আর বয়স হলো? কত বয়সে কি বিয়ে? বাউ কি তেও, তা ওটা পরের বিষয়। বাউ কি 13? হ্যাঁ, 12 কি 13 না, সরি, বলো বাউ কি তেও। বাউ কি তেও? হ্যাঁ, একদম। আমার তো বাবা মার জাস্ট এখন বিয়ে হচ্ছে। প্রসেনজিৎ, ছোটবেলায় কেমন স্টুডেন্ট ছিলি? মানে আর ইউ গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট? মিডিওকার ছিলাম, কারণ ছোটোবেলা থেকেই প্রচণ্ড বদমাস ছিলাম। ছোটোবেলাতে বীভৎস জ্বালিয়েছি সবাইকে, স্পেশালি তোমার বাবা মাকে তো বীভৎস জ্বালাতাম, আর প্রচুর ঠ্যাঙানি খেয়েছি বাবা মার কাছ থেকে। আর প্রচুর ইনসিডেন্ট রয়েছে, হয়তো ছোটোবেলাতে হয়তো হাঁড়ির মধ্যে ভাত চাপিয়েছে, আমি হয়তো গিয়ে হয়তো হাওয়াই চটিটা নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, হয়তো সেই ইয়ে করে এবার মা হয়তো হয় ভাত আলু সেদ্ধ, ভাত চটি সেদ্ধ। তারপরে প্রচণ্ড মার খেয়েছি। তারপর হয়তো দাদু হয়তো বিল ফিল লিখে রেখেছে, আমি বিল ফিলগুলোকে ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দিতাম। তারপরে হয়তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড, হয়তো আমি ছোটো মানে হয়তো ঘরের মধ্যে ধরো বালিশ ফালিশগুলো বাইরে জলের মধ্যে ফেলে দিলাম। তো প্রচণ্ড ঠ্যাঙানি খেয়েছি, প্রচণ্ড মার খেয়েছি। আর ছোটোবেলায় সবাই জিজ্ঞাসা করতো কবে শান্ত হবি, আর আমি বলতাম এই দুর্গাপুজোটা চলে যাক তারপর শান্ত হয়ে যাক। এই দুর্গাপুজো চলে গেল তো, এরপরে কবে শান্ত হবি? আমি বলতাম এই সামনে সরস্বতী পুজোটা চলে যাক তারপর শান্ত। এই সরস্বতী পুজো চলে গেল, কবে শান্ত হবি? এই লক্ষ্মী পুজোটা চলে যাক তারপর শান্ত হবি। এইভাবে চলতে থাকতো আমার। আমি আপনাকে শুরুতেই বলেছি, এই ভোলিভালা স্রোতের পিছনে একটা তো গল্প আছেই, আস্তে আস্তে বেরোচ্ছে, বুঝলি না, রং আস্তে আস্তে বেরোচ্ছে, আরও বেরোবে। আর আপনাকে আগেই বলেছি, আপনি যারা খুব ধৈর্য ধরে বসে আছেন, যে ওর টেলিফোনের নাম্বারগুলো আমি আজ আপনাকে জানাবো, ডেফিনেটলি জানাবো, অ্যান্ড জানাবই। আর আমি বলে রাখলাম, আজ আপনি রেডি হয়ে থাকুন, যত সুন্দরী মহিলারা ওয়েট করে বসে থাকুন, তারপর ওকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, জানাবেন, তারপর তো তার জন্য কোম্পানি দায় না। এনিওয়েজ, আর কিন্তু সত্যি তোমার নাম্বার আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, সিরিয়াস নো, না এরকম করো না, এত উপকার করো না। অলরেডি ফেসবুকে আমার নাম্বার চাওয়ার জন্য মানে প্রচণ্ড মেসেজ, প্রচণ্ড। বা আমরা চিনে বলছি, তোমার টেলিফোনের নাম্বার আমি জানাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন জানাবো না? জানি হোল্ড ফর আ সেকেন্ড। প্রসেনজিতের মোবাইলে একটা 9 আছে। হ্যাঁ, মোবাইলের নাম্বার বলেছি, হ্যাঁ, পুরো নাম্বার জানাবো তো একবার? একদম কারেক্ট আছে। মুখটা দেখুন, পুরো আম সত্যের আম যেমন হয় না, ওরকম হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না, যদি নাম্বারটা তুমি এক্ষুনি ইয়ে করে দাও, তাহলে আমাকে ইমিডিয়েটলি নাম্বারটাকে অফ করে নতুন একটা নাম্বার নিতে হবে। সেলিব্রিটি বলে কথা না, সেটা নয়। এই সেলিব্রিটা, সেলিব্রিটি তো নয়। আমাদের নেক্সট গান শোনাচ্ছে। নেক্সট কেরো কীর্তিতে একটা গান করেছি। আমার সামনে একটা আপনি আর তুই আর তুমির মাঝে আমি চলছি, মানে একবার তুই বলে ফেলছি, একবার তুই বলে ফেলছি, একবার আপনি বলে ফেলছি। আর আমার একটা ডিলেমা, মানে যতক্ষণ দুষ্টু ছেলেটা হয়ে যাচ্ছে তখন আমি তুই বলছি, যখন ও খুব ভদ্র হয়েছে, খুব গম্ভীর, না আমি আসলে খুব ভালো, তখন আপনি। আর যখন মিডিয়াকার, হ্যাঁ দাঁড়াও ভাবছি, তখন তুই। চলো, এবার নেক্সট কেরো কীর্তিতে একটা করেছি, অঙ্কুশদার জন্য করেছি এবার এই গানটা। জীবনের সব থেকে বড় কেলোর কীর্তি কোনটা করেছো? এখনো করিনি সেইভাবে। মিথ্যেবাদী, কলার কাঁদি। সত্যি বলছি, এখনো লুকিয়ে দুষ্টু সিনেমা দেখতে যাসনি? না, যাইনি। এই পাপের জন্য নরকের তলায় একটা স্পেশাল বেডরুম বানানো হচ্ছে, শুধু এই পাপটার জন্য। ঠিক আছে, তাহলে সেই কেরো কীর্তিটা না তুমি আমি দুজনে মিলে করবো একসাথে। না রে, আমার অনেক বয়স হয়ে গেছে, এখন এগুলো করার বয়স নেই। চলো, এবার যে গানটা করছি অঙ্কুশদার জন্য করেছিলাম এটা। অঙ্কুশ আর ঐশানী ছিল এই মুভির এই ইয়েটাতে মধ্যে, গানটার মধ্যে, আর এটাও আমার লেখা, আমি গেয়েছি। চলো।
জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজ বিসিডি পড়ে শোনাবো জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজ বিসিডি পড়ে শোনাবো করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ও ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ও ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ডিপোজিট দিল করছে তোকে বিল করনা রাজি ড্যাডিকে তুই পাচ্ছে মনের বিল হায় ফিক্সড ডিপোজিট দিল করছে তোকে বিল করনা রাজি ড্যাডিকে তুই পাচ্ছে মনে বিল দে অ্যাটেনশন নিস না টেনশন তোকে লাভ মেনশন করে শোনাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ও ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ও ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ও ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো এই গানটা দিতাং দিতাং বলে সুরে আবার জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আছে বিসিডি পড়ে শোনাবো জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আছে বিসিডি পড়ে শোনাবো করবো এন্ট্রি আমি গ্যারান্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো এই বয়সের ছেলেরা ইউজুয়ালি ভাবে যে ইউনো জিন্দগি কো ধুয়ে মে উড়াকে জিনা হ্যাঁ সেই বয়সে এমন একটা সাকসেস পেয়েছিস এমন একটা সিচুয়েশন যাচ্ছিস হয়তো সেটা অনেক লোকের কাছে স্বপ্নের মতো অনেক লোকের কাছে ইউনো ইটস আ বিগ টাইম অ্যাচিভমেন্ট সো এটা অনেক সময় অনেক বেশি রেসপন্সিবিলিটি দিয়ে দেয় অনেক সময় অহংকারী করে তোলে তো নিজের মনে কখনো হয়েছে আমি তাতে কিছু করছি না 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 আমি কখনো সেরকম ভাবে ভাবি না প্লিজ আমি সত্যিটা জানতে চাই না না সত্যিই বলছি আমি ঘুম থেকে ওটা কোনোদিন মনে হয়নি সালা আমার না বস না, 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 না গো আমি কখনো ওইভাবে ভাবি না কারণ আমি যেটুকুনি পেয়েছি আমি মনে করি এটা আমার মানে সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ যে আমি ওইটুকুনি পেয়েছি এবং আমি খুব ডাউন টু আর্থ এবং আমি আমার মিউজিশিয়ানসদের সাথে বলো বা আমার পারিপার্শ্বিক আমার যারা রয়েছে আমি প্রত্যেকের সাথে আমি খুব ডাউন টু আর্থভাবেই মিশি প্রত্যেকের সাথে এবং আমি কখনো সেই জিনিসটা কখনো আমি হয়তো আমাকে নিয়ে হয়তো লোকে অনেকে অনেক রকম কথা বলে মাতামাতি করে কিন্তু আমি এখনও পর্যন্ত আমি মনে করি কি আমি এখনও একজন নতুন আমি এখনও সবে জয়েন করেছি এখনও অনেক গান গাইতে হবে সো এত গান গেয়ে ফেলেছি বা আওয়ারাতে গিয়েছি দিওয়ানাতে গিয়েছি আমার কাছে এগুলো ম্যাটার করে না আমি কখনো সেইভাবে ভাবি না শুধু ভাবি একটাই লক্ষ্য কি আরও ভালো গান করতে হবে আরও ভালো গাইতে হবে তো তুমি বিশ্বাস করো যে যারা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন তাদের সেই গুড লাক উইশেস অ্যান্ড দোজ আর অবশ্যই সেগুলো তো অবশ্যই সেগুলো না থাকলে কখনো হয় না খাতার পেনে লেখো তো কার কার আশীর্বাদ পেয়েছো আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে যাবো আমরা প্ল্যান করছি লিস্টে নিয়ে আপনার সঙ্গে শেয়ার করে দেবো মানে কি বলো হবে রাইট যার যার কাছে আশীর্বাদ নিচ্ছে আমাদেরও উচিত আমাদের সেই সাকসেসটার জন্য নেওয়া উচিত আমরা সেই লিস্টটা বানাচ্ছি আপনারা একটা ছোট্ট ব্রেক নেবেন কোথাও যাবেন না এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা আমি নীলাঞ্জন রয়েছি আমার সঙ্গে অমিত রয়েছে আমার সঙ্গে প্রসেনজিৎ রয়েছে ফিরে এলাম ব্রেকের পর এনজয় করছে নবেলায় আড্ডা আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে যে এখন টলিউডে যে কটা বড় বড় সিনেমা হচ্ছে সেই সমস্ত ফিল্মে আপনি ওর কণ্ঠ শুনতে পারেন আপনি চেনেন আমি জানি আমি জানি আপনি ওর গান ভালোবাসেন স্পেশালি যারা নাচের গান ভালোবাসে তারা ডেফিনেটলি ভালোবাসে প্রসেনজিৎকে অমিত রয়েছে আজ আমাদের সঙ্গে প্রসেনজিৎ কয়েকটা সিচুয়েশন দিই যে সিচুয়েশনগুলো ইটস নট ভেরি কমফোর্টেবল সিচুয়েশন হয়তো তোকে যদি এরকম সিচুয়েশনে পড়তে হয় তাহলে তুই কিভাবে সিচুয়েশন থেকে ওভারকাম করবি বা রিয়্যাক্ট করবি কিভাবে করবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তেড়ে পিএনপিসি করছিস একদিন বন্ধুকে নিয়ে বন্ধু পুরো পিএনপিসিটা শুনে নিল চুপ করে যাবো কিছু বলবো না দিয়ে আস্তে আস্তে আমি সেখান থেকে মানে সাইড পালাবার চেষ্টা করবো তাছাড়া আর কিছু উপায় থাকবে না তখন
একই সঙ্গে দুটো মহিলাকে একই টেক্সট পাঠিয়ে প্রপোজ করেছিস, দুটো মহিলা জানতিস না পাশাপাশি বসে বসে তোকে নিয়ে আলোচনা করছে। কেলেঙ্কারি কারবার। এই রে কী হবে এটা, ভাবিনি এখনো সেইভাবে, সত্যি বলছি সেরকম কোনো মানে আসেনি কখনো ভাবনা চিন্তা। ধর গিন্নির সঙ্গে ভীষণ রোমান্টিক একটা মুহূর্ত, আচ্ছা। চোখে চোখ, হুম হাতে হাত, খুব কাছে, দুজনের নিঃশ্বাস নিঃশ্বাস ফিল করতে পারছিস। হুম। এমন সময় তোর মনে হলো গিন্নি আজকে ব্রাশ করেনি, মুখ দিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। গিন্নিকে বলবো ব্রাশটা করে আসো, তারপরে আমার কাছে আসো। খুব প্রিয় কোনো মানুষের বাড়িতে গেছিস, সে হয়তো ঢুকেই বললো, এ মা পাঞ্জাবিটা আজ উল্টো পরে এসছিস কেন? পাঞ্জাবি তাহলে পাঞ্জাবিটা তার সামনে সোজা করে আবার পরে নেবো, তাছাড়া আর কি করবো। সমস্ত মহিলারা আজ খুব উৎসাহিত, উফ, আমাদের বাড়িতে একদিন পাঞ্জাবি উল্টো করে পরে আয় না। আচ্ছা, জীবনে এত সাকসেস পেয়েছিস, ইউনো বড়দের এত আশীর্বাদ নিয়ে, ইউ আর ভেরি ভেরি গুড বয়, কোট আন কোট, ভালো বয়, ভালো ভালো ছেলে, একদম গুড বয়, একদম কপি বুক ভালো ছেলে। সো এই সমস্ত সাকসেসের মাঝে, এত কিছু পাওয়ার মাঝে ডাউন টু আর্থ হয়ে থাকার সময় এমন কি ভুল হলো জীবনে যে তুই আমাদের এই পাগলের আখড়ায় আসার জন্য রাজি হয়ে গেলি? না না, কখনো না, এটা কখনো পাগলের আখড়া নয়, এটা একটা খুব ভালো একটা শো। আমি শোটা অনেকবার দেখেছি, এখানে খুব সুন্দর শো হয়, গান নিয়ে ইয়ে হয়, এবং তুমি, তোমার কথা তো আলাদা করে বলতেই হবে কি তুমি অ্যাঙ্কার হিসাবে জাস্ট ফাটাফাটি। কে আবার আরেকবার বল, জোরে বল, শুনতে পাইনি। না, সবাইকে বলছি, জোরে জোরে অ্যাঙ্কার হিসাবে নিন্দা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। আরেকবার পুরো নাম বল, নীলাঞ্জন বল। অ্যাঙ্কার হিসাবে নীলাঞ্জন দা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। উফ বাবা, অ্যাঙ্কারের চ্যানেল নাম ওয়ান, আবার বল। চ্যানেল ওয়ানের অ্যাঙ্কার নীলাঞ্জন দা, অ্যাঙ্কার হিসাবে জাস্ট ফাটাফাটি, এবং অ্যাঙ্কারের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা অবশ্যই নীলাঞ্জন দাকে পাওয়া উচিত। ছেড়ে দে, এত টাকাও তোকে দেওয়া হয়নি বলার জন্য। ফাইনালি কি গান দিয়ে শেষ করবি? শেষ করবো আমার একটা নাচের গান দিয়ে, একদম মজা ফাটিয়ে, যেটা আওয়ারাতে গিয়েছিলাম, এবং জিদ্দা এবং তোমার আমাদের সায়ন্তিকা দিয়েছিল, জিদ্দা সায়ন্তিকা দিয়ে ফাটিয়ে নেচেছিল এই গানটাতে। তো এই স্টেডিয়ামের ভিতর নিয়েছিল মনে আছে? না, স্টেডিয়ামের ভেতরে যেটাকে নেচেছিল সেটা হচ্ছে ফুলকলি। ফুলকলি, হ্যাঁ, ফুলকলি ছিল। আর আওয়ারাটা তোমার একদম থাইল্যান্ডে শুটিং হয়েছিল। তো এই গানটা দিয়ে তাহলে শেষ করছি, চলো। লালা মজনুর বলে আইলো আমার প্রেমের বালা, আর নিবি আমায় কবে কইরা দিবি গলায় মালা, মালা 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 মালা। লালা মজনুর পরে আইলো আমার প্রেমের বালা, আর নিবি আমায় কবে কইরা দিবি গলায় মালা। ওর লালা তুই মনের ময়না, করিস না তুই বায়না, কাছেতে আয় না। मैं तो प्रेम में अवारा, मैं तो प्रेम में अवारा, मैं तो प्रेम में अवारा, मैं तो प्रेम में अवारा। রয় না এমন সয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ আজ আজ। কি করে তোকে পটাই, ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে বলো। রয় না এমন সয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ আজ আজ। কি করে তোকে পটাই, ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে বলো। ওর লালা তুই মনের ময়না, করিস না তুই বায়না, কাছেতে আয় না। মেওয়ারা তো প্রেমে মেওয়ারা, মেওয়ারা তো প্রেমে মেওয়ারা। এনজয় করতে থাকুন অবলায় এইভাবে নিয়মিত আপনার ফেভারিট টেলিভিশন চ্যানেল ওয়ানে স্মাইলটাকে পাসন করতে থাকুন, এবং যারা এই স্মাইলটাকে আরো বেশি করে চাইছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আসতে ভুলবেন না। থ্যাঙ্কস প্রসেনজিৎকে আসার জন্য, থ্যাঙ্কস অমিতকে আসার জন্য। এনজয় করতে থাকুন অবলায় আড্ডা, আপনার ফেভারিট টেলিভিশন চ্যানেলে নিয়মিত। ভুলে যাবেন না দাদা, ভুলবেন না প্লিজ।